বাকর খনি বাংলাদেশের পুরান ঢাকাবাসীদের সকালের নাস্তা হিসেবে অতি প্রিয় একটি খাবার, কিন্তু এর নামকরণের পেছনে যে ইতিহাস রয়েছে তা সকলেরই অজানা। আজকে আপনাদের এর নামকরণের পেছনে যে ইতিহাস রয়েছে আপনাদের কাছে ইতিহাসটি তুলে ধরব। নবাব মুর্শিদ কুলি খাঁর দত্তক ছেলে ছিলেন আগা বাকের। তিনি সর্বপ্রথম ঢাকায় বাকর খনি রুটি প্রচলন করেন। তিনি বৃহত্তম বরিশালের জায়গিরদার ছিলেন। তার প্রেয়সী ছিলেন আরামবাগের নর্তকী খনি বেগম। তাদের মধ্যে গভীর প্রেম ছিল বলে কথিত আছে। পরবর্তীতে আগা বাকের দ্বিতীয় মুর্শিদ কুলি খাঁর কন্যাকে বিয়ে করেন, কিন্তু খনি বেগমের স্মৃতি তিনি ভুলে যাননি। তার আবিষ্কৃত এবং প্রিয় খাদ্য, বিশেষভাবে তৈরি রুটির নাম তার প্রেম কাহিনীর উপর ভিত্তি করেই নামকরণ করা হয়েছিল বাকের খনি রুটি। পরবর্তীতে তার নাম কিছুটা পরিবর্তন হয়ে বাকর খনি নাম ধারণ করে। কথিত আছে মেনে নিলে ধরে নিতে হবে বাকর খনির সৃষ্টি 18 শতকের মাঝামাঝি সময়। অনেকে আবার ধারণা করেন এটি সিলেট জেলার সর্বপ্রথম বাকর খনি রুটি তৈরি করা হয়, কিন্তু এটা মূলত আফগানিদের খাবার। যাই হোক, এটি আসলে মূলত পুরান ঢাকায় প্রচলন আছে, যদিও এটি এখন বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এর চাহিদা বৃদ্ধি পাওয়াতে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় এর স্টল, নতুন নতুন স্টল তৈরি করা হয়েছে এবং এর কিন্তু চাহিদা ব্যাপক আকারে বেড়েছে আগের তুলনায়, এবং এগুলো খেতেও কিন্তু বেশ ভালোই সুস্বাদু। আপনারা যারা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগে। এটা মিষ্টি দিয়ে খেতে খুব ভালো লাগে এবং পুরান ঢাকায় এটাকে ছুকাও বলে। আর এরা কিন্তু সকালের নাস্তায় এবং সন্ধ্যার নাস্তায় কিন্তু এটা খুব ভালোই ব্যবহার করে বাকর খনিটি। যদিও আমি এটা বরিশালের ঝালকাঠি জেলা থেকে কিনেছিলাম, আর দামটা আগের থেকে একটু বেড়ে গিয়েছে। আগে একটা সময় 180 টাকা ছিল কেজি, আমি কিনেছিলাম প্রায় 1 বছর আগে। তারপর 200 টাকা কেজি হয়, এখন প্রায় 220 টাকা কেজি নিয়েছিল। যদিও এর স্বাদটা কিন্তু খুবই ভালো লেগেছে। আমি গরম গরম নিয়েছিলাম খাওয়ার জন্য, খুবই ভালো লেগেছে। আপনারা যারা ঝালকাঠিতে আছেন, বরিশাল ঝালকাঠিতে, অবশ্যই এখান থেকে নিতে পারেন। আর এরা হচ্ছে বিভিন্ন স্টল দিয়ে রেখেছে। এরা কিন্তু সবাই পুরান ঢাকার লোক, এরা কিন্তু কেউই স্থানীয় লোকজন নয়। আর খেয়ে খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগে বাকর খনি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আপনাদের মাঝে এরকম আরও ভিডিও শেয়ার করব। আপনারা কী ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। সে পর্যন্তই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।